পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়? কেটে যাচ্ছে দিন, আমি চিন্তাহীন। সারা বছর কি বছর নতুন থাকে? পুরনো বছরের স্মৃতি কাটিয়ে আমরা নতুন বছরে পা দিতে চলেছি, অর্থাৎ 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানানোর পালা। আর নতুন বছর মানেই অনেক আশা, অনেক স্বপ্ন। নতুন বছরের জন্য শুধু আমরাই যে অপেক্ষা করছি তা কিন্তু নয়। শহরের কোণে বেশ কয়েকজন বয়স্ক মানুষ রয়েছেন, যারাও কিন্তু এই নতুন বছরের জন্য অপেক্ষা করছেন। কাদের কথা বলছি বলুন তো? বৃদ্ধাশ্রমের বয়স্ক বা প্রবীণ মানুষদের কথা বলছি। আজ তাই আমরা তাদের কাছেই চলে এসেছি। বছরের শেষ দিন ও বছরের শুরুটা তারা ঠিক কিভাবে আনন্দ উপভোগ করেন সেটা জানতেই আজ আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। স্মৃতি তো ভালো মন্দ সব মিলিয়ে অনেক কিছু। আমরা কোথায় কোথায় বেড়াতে যাই, আমরা পুজোর সময় নানা জায়গায় ঘুরতে যাই, পিকনিকে যাই। আর এমনিতেও আমাদের এখানেও অনেক ফাংশন হয়, সব কিছু। আর নিজেদের মধ্যেও আমরা যে গল্পগুজব করি, গেস্টরা আসে, লোকজন আসে। আমাদের যে আবার আরেকটা হোম হয়েছে, সেখানেও আমরা বেড়াতে গিয়েছিলাম। সেসবগুলো সমস্ত কিছুই মনে পড়ে। সবচেয়ে বড় আশা নিয়ে আছি যেন আমরা সবাই সুস্থভাবে, একদম শান্তিতে, ভালোভাবে যেন থাকতে পারি। আমরা একেবারে ডিস্ট্রিবিউট ওমেন, আমাদের কেউ নেই, কিচ্ছু নেই, কিন্তু এখন আমরা সব পেয়েছি। এখানে একটা ঘর পেয়েছি, নতুন ঘর, একটা ঘর পেয়েছি, প্রচুর বন্ধু পেয়েছি। যারা আছে সবাই মিলে বন্ধুর মধ্যে একাকিত্ব তো প্রশ্নই নেই। এই তো কেউ লুডো খেলছে, কেউ আমরা গান করছি, হয়তো কেউ ওই পুঁতি গাচ্ছি, নিজেদের মধ্যে করে আমরা নিজেরা থাকি। হয়তো যেগুলো যারা আছে কিছু বুঝতে পারে না, তাদের নিয়েও আমাদের সময় কেটে যায়। হয়তো তাকে একটু ডেকে কিছু বললাম, তাকে কাউকে বললাম একটু নাচো, কাউকে বললাম একটু করো। আমরা এইভাবে আমাদের কেটে যায় ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত। পুরোটাই সবটাই তো নিজের ছোটোবেলা, নিজের শৈশব, তারপর নিজের স্কুল কলেজ, যেমন সমস্ত কিছুই মনে থাকে। তারপরে এখানে আসার আগের স্মৃতিগুলো যেগুলো, মানে সেগুলো তো ভোলার মতোই নয়। আমার ছেলে ছিল একটা, তাকে হারিয়েছি, তারপরে আমি এখানে এসেছি, কিন্তু সেইটা নিয়ে আমি এখন শোকতাপ করি না। কারণ এক ছেলেকে আমার চলে গেছে ঠিকই, কিন্তু আরেক ছেলে আমি পেয়েছি। 16 বছরের বন্ধু, কালকের দিন পড়লে 16 বছর হয়ে যাবে এনার সঙ্গে আমার বন্ধুত্ব। ঠোকাটুকি হয় আমাদের, আবার মিলেও যায়। খুব দুষ্টু আছে। ঠোকাটুকি হয় কি, উনি কথা শুনতে চায় না, দুষ্টুমি করতে চায়, এই জন্য একটু ঠোকাটুকি হয়। যেমন কি বিষয় নিয়ে? কি বিষয় না, বিনাদি ওই বেঞ্চিতে বসে বসে ঘুমিয়ে এরকম টোলে পড়েই যাচ্ছে। বিনাদি ঠিক করে বসো, বিনাদি ঠিক করে বসো, বসবে না, আমি পড়বো না। একদিন পড়েও গেছে ওখান থেকে, সেটাই আমাদের ভয়। বয়স্ক মানুষ পড়ে গেলে লাগবে কোথায়, এইসব দুষ্টুমি করে, এই জন্য একটু ঠোকাটুকি হয়। সে পুরনো দিনগুলো সব ভুলে গেছি। এই নতুন দিনে নতুন ঘরে এসে যেসব বন্ধুদের পেয়েছি, এদের নিয়েই আমরা আনন্দ করে আছি বা থাকবো। ঈশ্বর যতদিন না নেবে ততদিনই তো আমাদের এখানেই থাকতে হবে। এই বৃদ্ধ বয়সে কী করবার, সবার কথাই মনে পড়ে, সব কিছুই ভুলে যায়নি, কিন্তু এখন সেগুলো আর মনে করি নে। কখন কোনটা দরকার ওনাদের বললে ওনারা সঙ্গে সঙ্গে দেয়, আমাদের কিছু অসুবিধে দেয় না। তাহলে আমরা ভালোই আছি এখন, এই আনন্দে বছর কাটাতে পারি যেন। বান্ধবীকে নিয়ে কখনো লাগে
ঝগড়া লাগে আবার মিলে যাই। আচ্ছা, রাগ হয়? হ্যাঁ, রাগ হয়? রাগ তো মানুষের মাঝে রাগ থাকে, একটু রাগ হয়, না হয় না। রাগ হলে তখন কি মনে হয়? তখন তখন খুব করে বুকে দিতে আমার রাগটা পড়ে যায়, তখন কি মনে হয় যে আমি মুখটা তো বেঁকিয়ে দিলাম? তখন তখন আবার হ্যাঁ, আপনি কি বলছিলেন? একটা গালে দাঁত নেই একটাও, রাগ হলে আমাকে টেনে ধরে নি এরকম করে কামড়াতে যায়। আমাকে না, অনেকে কামড়াতে যায়, খুব দুষ্টু, খুব ভালো। আমার ছোটবেলা থেকে না একটু কামড়ানো অভ্যাস, একটু রাগ হলেই না বৃদ্ধাশ্রম শব্দটি একটা সময় নেগেটিভ অর্থে ব্যবহার করা হলেও সময় বদলেছে। পরিবর্তিত সময়ে এই বৃদ্ধাশ্রমই অনেকের আশ্রয়স্থান, প্রয়োজনের ঠিকানা। বৃদ্ধাশ্রম মানে যে দায়ভার ঝেড়ে ফেলা তা কিন্তু নয়, বরং এই সমস্ত বয়স্ক মানুষদেরকে ভালোবাসা, স্নেহ এবং যত্ন সহকারে তাদেরকে আগলে রাখা। 2020 সাল থেকে আমাদের এই নতুন ঘর চলছে। হ্যাঁ, মানে এটা প্রায় অনেক ছোটোবেলা থেকেই যেটা ছিল, মানে দেখতাম রাস্তায় এরকম যে বয়স্ক মানুষরা পড়ে থাকে এবং মানে যা হয় তারা অসহায়, তাদের কেউ দেখার নেই বা এবং তারা নিজেরাও অক্ষম যে তাদের কিছু করার মানে নিজের চাইলেও করতে পারছে না। তা তখন থেকেই ইচ্ছা ছিল যে মানে একটা কিছু করা। তারপরে আস্তে আস্তে আমার স্টুডেন্টরা আমার পাশে দাঁড়ালো। তা প্রথম অবস্থায় 2016 সালে যখন আমরা কাজ শুরু করলাম, তখন আমরা রাস্তায় গিয়ে যেখানে যারা পড়ে থাকতো তাদের কাছে গিয়ে খাবার দিয়ে আসতাম, ড্রেস দিয়ে আসতাম, ওষুধ দিয়ে আসতাম। এরকম করতে করতে তারপর 2020 সালে যখন করোনার ওই সময় গেল, তখন অনেকে যারা পথে ছিল তারা চলে গেলেন। তখন যারা ছিল তাদের নিয়ে আমরা এখানে এটা স্টার্ট করি। হ্যাঁ, এটাই মানে মনে হয় যে আলটিমেট জীবনে কিছু করতে পারলাম, মানে এটাই যে যখন তুলি সেই অবস্থাটায় যে দেখি মানে প্রায় মুমূর্ষু অবস্থা, সেখান থেকে আলটিমেট যখন দেখি যে এখন তারা এরম জায়গায় চলে গেছে, মানে আলটিমেট ওটাই মনে হয় যে হ্যাঁ, যে আলটিমেট লাইফে কিছু একটা করা গেল। আমরা যখন ঠিক করেছিলাম এটা চালু করব, আমাদের ঠিকই ছিল আমরা যেরকম বাড়িতে রাখি তার থেকে আরও ভালো রাখার চেষ্টা করব। মানে এখানে এমন অনেক কিছু আছে যেটা হয়তো আমার নিজের মা বাবার জন্য আমরা করতে পারিনি, এখানে এমন অনেক আছে। আর প্লাস সবচেয়ে যেটা হয়, সবাই একসাথে থাকলে যেরকম এরা নিজেদের মধ্যে ভালোবাসাবাসি আছে, সেরকম ঝগড়াও করে, হ্যাঁ, এবং মানে পুরো নিজের পরিবারের মতো। হ্যাঁ, এবার একজন অসুস্থ হলে তখন আবার একজন পাশে গিয়ে দাঁড়ায়, ঠিক আছে, আবার খুনসুটি করে, মানে এটা খুব ভালো লাগে। মানে এই যে বৃদ্ধ বয়সে যে একাকিত্বর ব্যাপারটা যেটা, সেটা কিন্তু এখানে অনেকটাই নেই। আমরা হচ্ছে প্রত্যেকেই স্যারের প্রাক্তন ছাত্রছাত্রী, তো প্রত্যেকে প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্যারের কাছ থেকে দ্বাদশ শ্রেণীতে অঙ্ক দেখেছি। তো এর পাশাপাশি স্যার এই বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলো করতো, তখন থেকেই মনে একটা ইনফ্লুয়েন্স যে হ্যাঁ, স্যার যখন কাছ থেকে একটা পাওয়া যে হ্যাঁ, এই কাজগুলোতে আমরা তাহলে অংশীদারি হতে পারি। তো এইভাবেই বলতে গেলে স্যারের সঙ্গে যুক্ত হওয়া, স্যারের সঙ্গে যুক্ত হতে হতে জাগরণী কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশন হচ্ছে আমাদের অর্গানাইজেশনের নাম। তারই একটা প্রকল্প বলতে গেলে নতুন ঘর বৃদ্ধাশ্রম। এখানে শুধুমাত্র ভবঘুরে যে মা বাবারা আছে তাদেরকে আমরা ফ্রি অফ কস্টে তাদের পুরো বাকি জীবনটা আমাদের এখানে থাকে। এক একজনের ক্ষেত্রে বিভিন্ন প্যাথেটিক হয়। ধরো কখনো কখনো কারোর ছেলে বলে যে মা এখানটা বসো, আমি একটা জিনিস কিনে নিয়ে আসছি, কিন্তু তারপর সে সেখানে আর আসে না। তো তার মা তো যে বসে থাকে যে হ্যাঁ, আমার ছেলে আসবে, আমার নিয়ে যাবে এই ব্যাপারে, তখন সে সেখানেই পড়ে থাকতে থাকে। কখনো কখনো হাসপাতালে, কখনো কারো যদি শরীর খারাপ হয়, মা বাবাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে এবং সমস্ত ভুল ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে চলে গেল। তারপর যখন আর হসপিটাল কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারছে না, তখন বিভিন্ন পুলিশ বা আমাদের সাথে এরকম যোগাযোগ করে, তখন তারা সেখান থেকে আমরা রিকভারি করার চেষ্টা করি। বছরের শেষ দিন, পুরনো স্মৃতি তো সকলেরই থাকে, আর এনাদেরও রয়েছে। তবে এনারা কেউই পুরনো দিনের কথা নতুন করে স্মৃতিচারণ করতে চায় না, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ঘরে এনারা আগের থেকে অনেকই ভালো আছেন বলে জানিয়েছেন আমাদেরকে। শুধু তাই নয়, আগামী বছর অর্থাৎ নতুন বছর যাতে সকলেরই ভালো কাটে সেই আশা নিয়েই তারা নতুন করে বুক বেঁধেছে। আর সেই সব ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম।
প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তার। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।